আসসালামু আলাইকুম, রিয়াজটেকমাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের কম্পিউটারে যে উইন্ডোজ সেটআপ করি সেই উইন্ডোজটি কিভাবে আমরা ব্যাকআপ করে রেখে দিতে পারি। কারণ পরবর্তীতে উইন্ডোজে যদি কোনো প্রকার সমস্যা হয়, ভাইরাস অ্যাটাক হয়, তাহলে আমরা সেই ব্যাকআপ করা উইন্ডোজটিকে আবার রিস্টোর করে আমরা উইন্ডোজ আবার পুনরায় ইউজ করতে পারবো। তাহলে চলুন আমরা প্রসেসিংটি দেখে নেই কিভাবে আমরা উইন্ডোজ ব্যাকআপ করে নিতে পারি। এবার আমরা দেখব উইন্ডোজ 11 কিভাবে আমরা ব্যাকআপ নিতে পারি। প্রথমে আমরা এখানে স্টার্ট মেনুতে চলে যাব। তারপর এখান থেকে আমরা সার্চে এখানে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করব। আমরা কন্ট্রোল লেখার সাথে সাথেই আমরা এখানে একটি আইকন দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেলের। আমরা এই অ্যাপসে ঢুকে পড়ব। তারপর এখানে আমরা সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এখানে আমরা ক্লিক করব। এর পরবর্তীতে আমরা একটু নিচেই আসলেই দেখতে পাচ্ছি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। আমরা এই বাটনে ক্লিক করব। এবার আমরা উইন্ডোজটি ব্যাকআপ নেওয়ার জন্য ক্রিয়েট এ সিস্টেম আমরা এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার কম্পিউটারটি স্ক্যান করে দেখছে আমার কোন ড্রাইভে ফাঁকা আছে, সেই ড্রাইভটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমার এখানে জি ড্রাইভটি বেশি ফাঁকা আছে, তো আমার এখানে জি ড্রাইভটি সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে অন্য যে কোনো ড্রাইভেও সিলেক্ট করে দিতে পারি। তো আমরা উইন্ডোজ 11টি জি ড্রাইভেই ব্যাকআপ নিব। তো জি ড্রাইভ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন ড্রাইভ সিলেক্ট আছে। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজের সিস্টেম একটি পার্টিশন আছে, সেটা সিলেক্ট আছে, এবং তার সাথে সি ড্রাইভটি সিলেক্ট আছে, এবং আরেকটি উইন্ডোজ রিকভারি একটি ড্রাইভ, এই তিনটি ড্রাইভ সিলেক্ট করা আছে। আমরা যদি এখান থেকে আরও কোনো ড্রাইভ ব্যাকআপ নিতে চাই, সেই ড্রাইভটি যদি আমরা এখান থেকে টিক মার্ক করে দেই, সেই ড্রাইভটিও এদের সাথে ব্যাকআপ হয়ে যাবে। তো আমরা শুধু উইন্ডোজটি ব্যাকআপ করব, অন্য কোনো ড্রাইভ ব্যাকআপ করব না, তাই এখান থেকে আমরা কোনো টিক মার্ক করে দিব না। তো আমার এখানে শুধুমাত্র এই তিনটি ড্রাইভ টিক মার্ক করা আছে। আপনাদের ক্ষেত্রে দুইটি ড্রাইভও টিক মার্ক করা থাকতে পারে। তো এবার আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট ব্যাকআপ, আমরা এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ ব্যাকআপ নেওয়া শুরু হয়ে গেছে। আমরা কিছু সময় ওয়েট করব ব্যাকআপ কমপ্লিট হওয়া পর্যন্ত। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ সিস্টেম রিপেয়ার ডিস্ক। তো আমি এখানে নোতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ব্যাকআপ কমপ্লিট সাকসেসফুলি, আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করব। এবার আমরা দেখব আমাদের কোথায় ব্যাকআপটি ক্রিয়েট হয়েছে। আমরা মাই কম্পিউটারে চলে যাব। তারপর এখান থেকে আমরা জি ড্রাইভে চলে যাব। জি ড্রাইভে এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ ইমেজ ব্যাকআপ। আমাদের এখানে টোটাল সি ড্রাইভের উইন্ডোজটি এখানে ব্যাকআপ হয়ে গেছে। আমরা প্রপার্টিজে দেখব, আমরা এখানে 89 জিবি দেখতে পাচ্ছি। টোটাল সি ড্রাইভটি এখানে কপি হয়ে গেছে। আমাদের উইন্ডোজ ব্যাকআপ নেওয়া শেষ। এবার আমরা দেখব আমাদের যদি উইন্ডোজ সিতে কোনো প্রবলেম হয় বা কোনো ভাইরাস অ্যাটাক হয়, তাহলে এই ব্যাকআপ উইন্ডোজটে আমরা আবার কিভাবে রিকভারি করব। ধরুন আমরা এই ক্রোম ব্রাউজারটি ডিলিট করে দিব, পরবর্তীতে আমরা দেখব এই ক্রোম ব্রাউজারটি আবার কাজ করে কি না। আমরা ক্রোম ব্রাউজারটি ডিলিট করে দিব। আমরা এই ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। তো আমি এটাকে ডিলিট করে দিব। প্রথমে দেখব আমরা এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন আছে নাকি, এটাকে আমরা এক্সিটে ক্লিক করে দিব। এক্সিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি আমি ডিলিট করে দিব। কন্টিনিউ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারটি ডিলিট হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে ক্লিক করি, তাহলে আমাদের এই ক্রোম ব্রাউজারটি কাজ করবে না, কিছুটা ভাইরাস অ্যাটাকের মতো। এবার আমরা উইন্ডোজটি রিকভারি করে দেখব আমাদের এই ক্রোম ব্রাউজারটি কাজ করে কি না। তো এবার আমরা দেখব কিভাবে উইন্ডোজটি রিকভারি করতে হয়। তো এগুলি আমরা ক্লোজ করে দিব। তারপর আমরা এই স্টার্ট মেনু থেকে এই সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা একটি রিকভারি মেনু দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব।
এবার এখান থেকে আমরা অ্যাডভান্স সেটআপ একটি বাটন দেখতে পাচ্ছি, তার পাশে রিস্টার্ট নাও একটি বাটন দেখতে পাচ্ছি। আমরা এই রিস্টার্ট নাওতে ক্লিক করব। আমরা কম্পিউটার স্ক্রিন থেকে এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা এই রিস্টার্ট নাওতে ক্লিক করব। তারপর এখানে আমরা রিস্টার্ট নাওতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে গেছে। রিস্টার্ট হওয়ার পরে এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এই ট্রাভেল শুটের যে বাটনটি দেখতে পাচ্ছি বা যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ট্রাভেল শুটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যাডভান্স অপশন এখানে আমরা ক্লিক করব। অ্যাডভান্স অপশনের এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। তার একটু নিচেই আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি সি মোর রিকভারি অপশন। আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম ইমেজ রিকভারি। আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্কিপ দ্য ডিভাইস এটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যেই ড্রাইভে রিকভারি হয়েছিল সেই ড্রাইভটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এডিট ভিডিও জি ড্রাইভ। আমাদের যদি কম্পিউটারে একাধিক রিকভারি অপশন থাকে তাহলে আমরা সেই রিকভারি অপশনগুলো একে একে সিলেক্ট করতে পারি। তো তার জন্য নিচের যে অপশনটি আছে আমরা সেই নিচের অপশনটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। আমাদের যদি একাধিক রিকভারি থাকে তাহলে এখানে আমরা ডেট ওয়াইজ একাধিক রিকভারি অপশন এখান থেকে দেখতে পাবো। এখান থেকে যেই ডেটে আমাদের রিকভারি করতে হবে সেই ডেটটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। তো আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। তারপর এখানে আমরা ডেট এন্ড টাইম দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে সেই ডেট এন্ড টাইমটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে আবার আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। তারপর আমরা এখান থেকে আবার নেক্সটে চলে যাব। এবার আমরা এখানে ফিনিশে ক্লিক করব। এবার সর্বশেষ আমরা এখানে ইয়েসে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমরা যে রিকভারি ড্রাইভ করেছিলাম সেখান থেকে আবার সি ড্রাইভে রিস্টোর হচ্ছে। তো আমরা কিছু সময় ওয়েট করব। আমাদের সি ড্রাইভ রিস্টোর করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমরা রিস্টার্ট নাও বাটন দেখতে পাচ্ছি। আমরা এই রিস্টার্ট নাওতে ক্লিক করব। এবার আমরা দেখব আমাদের ক্রোম ব্রাউজারটি কাজ করে কিনা। এখানে আমরা ক্রোম ব্রাউজারটি ডিলিট করে দিয়েছিলাম। এবার আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারটি খুব সুন্দরভাবে কাজ করছে। তো আমাদের ভাইরাসে যদি কোনো সফটওয়্যার নষ্ট করে ফেলে তাহলে এভাবে আমরা রিকভারি করে রাখতে পারি এবং সেখান থেকে আবার আমরা উইন্ডোজ রিস্টোর করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।